কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য, কাঠফাটা রোদ সেকে চামড়া। আজ বিচারহীনতার 5 মাস অতিক্রান্ত, দিন গুনলে পেরিয়ে গেছে 152 দিন। এই দীর্ঘ সময়ে আপনাদের সাথে নিয়ে দীর্ঘ গণ আন্দোলনের পথ পেরিয়ে নতুন বছর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। এই শীর্ষক স্লোগানকে সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার এই দীর্ঘ মিছিলের পর আমরা আজ রাত্রিকালীন অবস্থান করছি। আরো ভালোভাবে বলতে গেলে বলতে হয় যে আমরা এই অবস্থান করতে বাধ্য হচ্ছি। আমাদের এই দীর্ঘ গণ আন্দোলনের পথে আমরা একের পর এক মাইলস্টোন অতিক্রম করেছি। সেটা আমাদের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হোক কিংবা 14ই আগস্টের ঐতিহাসিক রাত দখল, সেটা লালবাজার অভিযান থেকে 11 দিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান, ধর্মতলাতে দরিনা ক্রসিং, এখন আমাদের আন্দোলনকারীদের কাছে যা এখন অভয়া ক্রসিং, সেখানে 17 দিনের অনশন। গণ আন্দোলনের এতগুলি মাইলস্টোন অতিক্রম করলেও আমাদের কাছে বিচার এখন অধরা। বিচারের নামে আমরা প্রহসন পেয়েছি, গ্রেপ্তার হয়েছে, লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়কে। এই বৃহত্তর চক্রান্তের কথা বলে সিবিআই যাদের গ্রেপ্তার করেছিল, সেই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি, তারা দুজনেই ছাড়া পেয়ে গেছেন, কিন্তু বৃহত্তর চক্রান্তে কারা জড়িত আমরা এখনো তাদের খোঁজ পাইনি। রাজ্য সরকার দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষ এবং সাদ্রের আশিস পান্ডের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় এনওসি এখনো দেয়নি। অন্যদিকে আমরা মেডিকেল কলেজগুলোতে দেখতে পেয়েছি যে এই অভয়ার খুনের সঙ্গে যারা জড়িত, যেই বৃহত্তর চক্রান্তের অংশ, সেদিন ওই সেমিনার রুমের যাদেরকে দেখা গিয়েছিল, সেই থ্রেড সিন্ডিকেটের যারা অংশ, যাদের হাতে এখন হয়তো যাদের হাতে অভয়ার খুনের রক্ত লেগে আছে, তারা একে একে মেডিকেল কলেজগুলোতে ফিরছে। আজকে গণ আন্দোলনের নতুন পর্যায়ে রাত্রিকালীন অবস্থানে প্রথম বক্তা আমাদের এই আন্দোলনের অগ্রণী সেনানী ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া। বন্ধুগণ, যারা আমরা আজকের এখানে এসে উপস্থিত হতে পেরেছি, যারা মিছিলে হাঁটতে পেরেছি, হেঁটেছি, এবং যারা আমাদের এই কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমরা এই সন্ধ্যাতে বিকেলের পর থেকে হাঁটার পর এই সন্ধ্যাতে এখানে উপস্থিত হয়েছি এবং আজকের আমাদের সারা রাতের পরিকল্পনা, সেটা নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম, প্রতিবাদী প্রোগ্রাম এখানে করবেন। বিশিষ্ট গুণীজনেরাও আছেন, তারা কথা বলবেন, আমরা শুনব। কিন্তু দু একটা কথা বলে আমাদের এই প্রোগ্রাম আমরা শুরু করতে চাই। আমরা যেটা দেখছি 5 মাস ধরে যে বিচার ব্যবস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং আজকেই আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে শুনলাম এবং কোর্ট থেকে যেটা এলো, 18 তারিখে এই বিচারের একজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে। তো আমরা বারবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জুনিয়র ডাক্তারেরা, সিনিয়র ডাক্তারেরা, সাধারণ মানুষ, বিভিন্ন আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি একই সুরে আমরা যেটা চেয়েছি, সেটা হলো এত বড় একটা অন্যায়ের শুধুমাত্র বিচার। এবং সেই বিচার ব্যবস্থায় আমরা যে রিফ্লেকশন আজকে দেখতে পাচ্ছি, যে বিচারের নামে এমন একটা প্রহসন হচ্ছে, আমরা মনে করছি এটা ঠিক ওই রকম একটা পরীক্ষা ব্যবস্থা যেখানে যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর দিচ্ছেন এবং তিনি খাতা চেক করছেন, তিনি রেজাল্ট আউট করবেন বলে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছেন। এই ধরনের একটা অন্যায়, যেখানে যারা ইনভেস্টিগেশন করছে তারাই প্রশ্ন তৈরি করছেন
এবং সাধারণ মানুষের প্রশ্নের সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন করা বিভিন্ন রিপোর্টের যে প্রশ্ন মিলে যাচ্ছে, তারপরেও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশন হচ্ছে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সাততলার যে ওটি কমপ্লেক্স আছে অর্থোপেডিক্সে, এত প্রশ্ন করার পরেও এখনো পর্যন্ত সেখান থেকে কোনো স্যাম্পল নেওয়া হয়নি। শুধু তাই নয়, কেন এই ঘটনা ঘটলো এবং তারপরে 14 তারিখে যে ভাঙচুর করা হলো, কারা ভাঙচুর করালেন, কেন ভাঙচুর করালেন, কেন ধামা যাওয়ার চেষ্টা হলো, কেন কলকাতা পুলিশ কমিশনার ওখানে এসে নিজে তদারকি করে বিভিন্ন রকমের কাজকর্ম করালেন, কেন সিবিআই সেই ইনভেস্টিগেশন গুলো করছে না, কেন কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে যে ধরনের কথা বলেছেন, সেন্ট্রাল যিনি একজন অফিসার হয়ে ডিসি সেন্ট্রাল হয়ে একজনকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দিয়েছেন, কেন যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে সকাল সকাল একদল অচেনা মুখ চলে আসলো এবং তারা যে শাসক দল তার প্রতিনিধি হিসেবে আসলো, সেই প্রশ্নের উত্তরগুলো না দেওয়ার জন্য একজনকে তার শাস্তি দিচ্ছে, এটা ভালো কথা, কিন্তু একজনকে শাস্তি দিয়ে বাকিদের অন্যায়টাকে চাপা দেওয়ার যে প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টাতে আমরা জল ঢেলে দেবো, এই প্রচেষ্টা আমরা সফল হতে দেবো না, এই জন্য আমরা রাস্তায় এসেছি। আর একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কথা বলবো, সারা রাত আমাদের কথা বক্তৃতা চলবে। যারা আছেন, যারা সারা রাত অবস্থান করবেন বলে ঠিক করে এসেছেন, সামনে আমরা বলবো একটা বসার অবস্থানের জায়গা তৈরি করে দেওয়া হবে এবং বাকিরা যারা দূর দূরান্ত থেকে শুনছেন আমাদের, আমরা জানি অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন যাদেরকে হয়তো স্টেজে আমরা ডেকে তাদেরকে দেখানোর বা দেখার কথা শোনার সুযোগ পাবো কি জানি না, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে সময় বার করে তিনি যে 5 মাস ধরে যে সেই দিন রাতে যারা ওই আমার বোনের কান্না শুনতে পাননি, কিন্তু তারা 5 মাস ধরে প্রতি রাতে সেই কান্নাটা শুনতে পাচ্ছেন, সেটা প্রমাণ দেওয়ার জন্য তারা আজকে রাস্তায় যারা এসেছেন, প্রত্যেককে আমরা রাস্তার বন্ধু, প্রতিবাদী এবং রাজপথের সাথী হিসেবে ধরে নিচ্ছি এবং একই জায়গায় আজকে স্টেজটা শুধুমাত্র উঁচু এই জন্য করা হয়েছে যাতে আমরা কথা বলতে এবং শুনতে সাহায্য করি। তাই তাহলে আমার মনে হয় আমরা প্রত্যেকে একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় বসে এই বিচার কেন হচ্ছে, অন্যায়ভাবে বিচারটাকে আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন, তার বিরুদ্ধে কি করতে পারি, আমাদের যে রাগ ক্ষোভ প্রতিবাদ, সেই একই সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম। স্টেজটা উঁচু করা হয়েছে যাতে আমরা কথা ভালো করে শুনতে পারি, তাই এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এটাও আমি মনে মনে এবং মাইকের মাধ্যমে সবাই মনে এটা আমি বোঝাতে চাইছি, সেটা হলো আমরা প্রত্যেকে একই জায়গায় আছি, আমরা প্রত্যেকে বিচার চাইছি, আমরা প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকে ভয়কে যুদ্ধ করে হারিয়ে দিয়ে সাহসকে দাঁড়িয়ে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এটাই আমাদের অঙ্গীকার, এটা নিয়ে সারা রাত আমাদের প্রোগ্রাম চলবে। আপনারা যারা আছেন তারা থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন নিজেদের ভাবধারাকে, এবং যারা বারবার বলে আসছে যে কি হলো কি হবে এতদিন হয়ে গেল, তাদেরকে শুধু একটা কথা বলবেন, যারা এটাই কথা বলে আমি শেষ করবো, বাকিরা বলবে এবং সারা রাত আরো কথা হবে, তাদেরকে শুধু একটা কথা বলবেন যে ইতিহাস কিন্তু এ কথা বলেছে, যারা ইতিহাস পড়েছে তারা জানে আগে ইতিহাসে যারা যখন যে সময় ত্যাগ দিয়েছিল সেই সময়ে তাদেরকে ফেলিওর বলা হয়েছিল। এই জন্যই 21 বছর বয়সে 22 বছর বয়সে ক্ষুদিরামকে ফাঁসির দড়ি গলায় নিতে হয়েছিল, যাতে 200 বছর পরে 100 বছর পরে আমরা অন্তত স্বাধীনভাবে আমাদের কথা বলতে পারি। তাই আজকের আমাদের এই যুদ্ধ এরকম ইতিহাসের মতো যুদ্ধ হবে, আমরা ভয় পাইনি। আমাদের সঙ্গে সবাই যারা আছেন সাহসের সঙ্গে ওই যুদ্ধটা করছেন, আজকের ত্যাগটা আমাদের সঙ্গে যে ছোট বাচ্চাগুলো যারা উই ওয়ান্ট জাস্টিস এখন মুখে বলছে, ওরা জাস্টিসের মানে বোঝে না। আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব, ও যেমন উই ওয়ান্ট জাস্টিস মুখে বলছে, তেমন জাস্টিসটা কি ওকে বুঝিয়ে দেওয়ার এই আন্দোলন, ওকে বুঝিয়ে দিতে হবে এবং সেই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। ওই বাচ্চাকে বোঝাতে হবে এটা জাস্টিস, এটা অন্যায়, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সেই বোঝানোর জন্য হলেও, এরকম হাজার হাজার অভয়াদের জন্য হলেও আজকের আমাদের এই ত্যাগটা আমাদেরকে দিতে হবে। তাদের একটা কথাই বলবেন যে কখনো সব জিনিস আজকের গাছ যদি কোনো ফলা হয়, সেই গাছের ফল আজকের পাওয়া যায় না, কিন্তু আমরা মনে করি কোনো ত্যাগ বৃথা যায়নি ইতিহাসে এবং বৃথা যাবে না। আজকের রাজপথ ভবিষ্যতে আমাদের জন্য নতুন পথ খুলে দেবে, আজকের রাজপথ নতুন আমাদের দিশা দেখিয়ে দেবে। সেই শিক্ষা, সেই ভাবনা নিয়ে আমাদের এই রাত জাগতে হবে।
আমাদের প্রতিবাদ করতে হবে, রাজপথে হাঁটতে হবে। এই অঙ্গীকার নিয়ে আমি বলবো বাকি অনুষ্ঠান চলবে, আমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে নিই এবং সবাই বসি। বাকিটা যারা অনুষ্ঠান পরিচালনা করছে তাদের হাতে আমি ছেড়ে দিই।